নমস্কার, আমার মিষ্টি ইজ দ্য হিস্ট্রি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি নবদ্বীপ মায়াপুর ধামের শিল প্রভুপাদ দ্বারা নির্মিত বিখ্যাত শিল প্রভুপাদের সেই পুষ্প সমাধি মন্দিরে। এখান থেকে আমরা ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরব আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের সেই বিখ্যাত সমাধি মন্দিরটিকে, যেটি কিনা 1896 সালের 1 সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের অন্তর্গত কলকাতার টালিলানা অর্থাৎ বর্তমানে টালিগঞ্জ অঞ্চলে যে শিল প্রভুপাদের মামার বাড়িতে জন্ম হয়েছিল এক সুবর্ণ বণিক বংশে, সেই শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি সেই মন্দিরের চারপাশের দর্শনীয় স্থান। শিল প্রভুপাদের শৈশবের নাম ছিল অভয় চরণ দে। প্রভুপাদের পিতা ছিলেন পেশায় একজন বস্ত্র ব্যবসায়ী, তিনি ছিলেন গৌরমোহন দে, এবং প্রভুপাদের মাতা ছিলেন রজনী দে। এনারা দুজনেই ছিলেন হরিভক্ত। শিল প্রভুপাদ কলকাতা স্কটিশ চার্চ কলেজে ইংরেজি দর্শন ও অর্থনীতি নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছিলেন, কিন্তু সেই মুহূর্তেই মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে গোটা ভারতবর্ষ মেতে ওঠে। আর সেই আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়ে ব্রিটিশ সরকারের দেওয়া ডিগ্রি প্রত্যাখ্যান করেন শিল প্রভুপাদ। পরবর্তীকালে তিনি একটি ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরিতে যোগ দেন ও তার কর্ম জীবন সেখানেই শুরু করেন। 1922 সাল। এরপর কলকাতায় শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হলে সরস্বতী ঠাকুরকে তিনি গুরু বলে বরণ করে নেন। 1933 সাল এই শিল প্রভুপাদ ইনার নিকট থেকেই লাভ করেন আনুষ্ঠানিকভাবে দীক্ষা। এই দীক্ষা গ্রহণের পরে সরস্বতী ঠাকুর তাকে নির্দেশ দিয়েছিলেন যে প্রভুপাদ, তোমাকে ইংরেজি ভাষায় শ্রী চৈতন্য অদ্বৈতের দর্শনে বৈষ্ণব ধর্ম পাশ্চাত্য সহ সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে হবে। দেখে দেওয়া পারবো। তারপরে হঠাৎ করে শুরু হয়ে যায় 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মুহূর্তে কিছুদিনের জন্য শিল প্রভুপাদ তার এই কর্ম থেকে বিরত থাকেন, কারণ সেই সময় পর্বে জাপানি বোমারু বিমানের মুহুর্মুহু আক্রমণে ঘরের বাইরে বের হওয়া দুষ্কর হয়ে পড়েছিল। কিন্তু শিল প্রভুপাদকে তার গুরুদেবের যে নির্দেশ মানতে হলে তাকে মায়াপুর এবং শান্তিপুরে ঘোরাঘুরি করে সেখান থেকেই শ্রী অদ্বৈত এবং চৈতন্যের জীবনী সংগ্রহ করতে হবে, তাই তিনি সেই মুহূর্তে নবদ্বীপ ও মায়াপুরে আসতে পারছিলেন না। এই সমস্যার জন্যই তিনি কিছুদিন বিরত ছিলেন। তারপরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হলো, এর 3 বছর পর 1948 থেকে 50 সালের মধ্যে তিনি বেশ কয়েকবার নবদ্বীপ ও শান্তিপুরে এসে অদ্বৈত চৈতন্যের জীবনী সংগ্রহ করে তা ইংরেজিতে অনুবাদ করেন। অদ্বৈত আচার্য এবং নিত্যানন্দের জীবনী ইংরেজিতে অনুবাদ করার পর তিনি 18,000 শ্লোক সম্বলিত শ্রীমদ্ ভাগবত গীতার ইংরেজি অনুবাদ করেন এবং এই অনুবাদগুলি নিয়েই তার একনিষ্ঠ কর্ম যাত্রা শুরু করবেন বলে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপর শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশকে শিরোধার্য করে নিয়ে 1965 সালে প্রায় জীবনের শেষ দিকে 69 বছর বয়সে একজন অর্থবান এবং দয়ালু মানবপ্রেমী মহিলার সাহায্যে তিনি জলদূত নামক জাহাজে আমেরিকার উদ্দেশ্যে রওনা হন। আমেরিকায় পৌঁছাতে গিয়ে বেশ কয়েকবার তিনি
স্ট্রোক অর্থাৎ হার্ট অ্যাটাকের সম্মুখীন হয়েছিলেন। এরপরে তার সেই মনোবল কিন্তু তবুও ভেঙে যায়নি। তিনি নিউ ইয়র্কে পৌঁছলেন। নিউ ইয়র্কে পৌঁছে 1966 সালে তার একাধিক শিষ্য সংগ্রহ করে ফেললেন এবং 1966 সালের জুলাই মাসে তিনি নিউ ইয়র্কে প্রতিষ্ঠা করলেন পৃথিবীর প্রথম ইসকন মন্দির। এটি তার প্রতিষ্ঠিত প্রথম ইসকন মন্দির এবং তার পরবর্তীতে তিনি প্রতিষ্ঠা করলেন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ মায়াপুরে দ্বিতীয় ইসকন মন্দির। এরপর জীবনের প্রায় শেষ 11 বছর তিনি পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 14 বার পৃথিবী প্রদক্ষিণ করে বিশ্বজুড়ে চৈতন্য ভাবাদর্শ নাম সংকীর্তন প্রচারে নিয়োজিত হন। এই সময় বিশ্বজুড়ে প্রায় 108টি কৃষ্ণ মন্দির এবং খামার প্রতিষ্ঠা করে তার শিষ্যদের সেখানে নিয়োগ করেন। এইভাবে তার হরিনাম সংকীর্তন প্রচারে এক মহান কর্তব্য পালনের মধ্য দিয়ে চলতে থাকে। 1977 সালের 14 নভেম্বর শিল প্রভুপাদের তখন 81 বছর বয়স। তিনি সমগ্র পৃথিবী জয়যাত্রা করে এসে তার হরিনাম সংকীর্তন বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে অবশেষে বৃন্দাবনের রাধা দামোদর মন্দিরে এসে মহাপ্রয়াণ লাভ করেন। তার এই মহাপ্রয়াণকালে তার নিথর দেহের উপরে যে শিষ্যদের প্রদান করা ফুল তা একটি ডিবিতে পরিণত হয়। সেই ফুল অবশেষে পশ্চিমবঙ্গের নবদ্বীপ মায়াপুরে নিয়ে আসা হয় এবং তার সেই ফুলকে সমাধি দিয়েই মায়াপুরে নির্মিত হয় শিল প্রভুপাদের জীবনের শেষ পর্বের বিখ্যাত সেই মন্দির শ্রী শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। শিল প্রভুপাদের নিতর দেহের যে সমাধি প্রদান করা হয় তা বৃন্দাবনের রাধা দামোদর মন্দিরের তলদেশে। আর যে মন্দিরটি আপনারা মায়াপুরে দেখতে পাচ্ছেন সেটি তার পুষ্প সমাধি মন্দির। খুব বিখ্যাত মন্দির। এই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই মন্দির প্রদর্শনের জন্য লাখো লাখো দর্শনার্থীরা আসে। এই মহান ধর্ম প্রচারক ও আধ্যাত্মিক গুরু একসময় আমেরিকা ও পাশ্চাত্য সভ্যতার তরুণ তরুণীদের মধ্যে বিষের মতো জাগ্রত স্বেচ্ছাচারিতা এবং তাদের দূষিত জীবনযাত্রা, নাইট ক্লাবে স্বেচ্ছাচারী যৌন উন্মাদনা এবং হিপহপ নগ্ন নৃত্য, সেই সঙ্গে ড্রাগের নেশায় বুঁদ হয়ে যৌবনকে বিলিয়ে দেওয়া ইত্যাদির হাত থেকে তিনি বিদেশি তরুণ তরুণীকে রক্ষা করে অবশেষে উদার ধর্মীয় মানব প্রেমময় শ্রেষ্ঠ সনাতন ধর্মে তাদেরকে আপ্লুত করেন। সে বিদেশি যুবক যুবতীরা আজ এখন শিল প্রভুপাদের দৌলতে শ্যাম্পেন, আফিম, কোকেন এবং নারী সঙ্গ উপভোগ থেকে সরে এসেছে। এখন তারা হরিনামের থলি আর জপমালা গুণে দিনরাত হরে কৃষ্ণ ধ্বনিতে মেতে জীবন অতিবাহিত করছেন। কি আশ্চর্য! যে ব্যক্তি বিদেশের তরুণ তরুণীদের রক্ষা করে তাদেরকে সৎপথে নিয়ে আসলেন, সেই ব্যক্তি যার কিনা এই পশ্চিমবঙ্গের টালিগঞ্জের জন্ম, সনাতনী হিন্দু পরিবারে, সেই ছেলেটি বাংলা তথা ভারতবর্ষের যুবক যুবতীদের এখনো পর্যন্ত সৎ পথে আনতে সক্ষম হলেন না। আমরা বলবো তিনি হলেন না এটা নয়, হয়তোবা তার সেই উদার প্রেম ধর্মে ভারতীয় তরুণ তরুণীরা
নিজেদের অক্ষমতার জন্যই নিয়োজিত হতে পারছেন না, এটাও হতে পারে। তো যাই হোক আমাদের বাঙালি সনাতন ধর্মের বিশ্বখ্যাত এই শিল প্রভুপাদের যে জীবনী সংক্রান্ত তথ্যটি আমি তুলে ধরলাম, তা আজ এই পর্যন্তই। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল মিষ্টি ইজ দ্য হিস্ট্রিতে একটু লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা।